अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चन्द्राय नमो नमस्ते। नित्यानंद नमस्तेभ्यं प्रेमानंद प्रदायिने कलो कल्मषनाशाय जाह्नवापताय नमो। श्री अद्वैत नमस्तेभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो। गदाधरमहं वन्दे माधवाचार्य नन्दनं महाभाव स्वरूपं श्रीचैतन्य भिन्न रूपिणं श्रीवास पंडितं नौमि गौरांग प्रिय पार्षदं जस्य कृपा लवेनापि गौरांगे जायते रति। नमो नलिननेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापान शालिने मनमालिने तमयि वास्मि ना जीवामि तयोई विना इति विज्ञानं देवी त्वं नायं मम चरणान्तिके। प्रथमे आमी भक्तिरसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री स्वामी शिवानंद गोस्वामी महाराजेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा समस्त आचार्य वर्गेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। और यूट्यूबेर माध्यमे যারা শ্রবণ করছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি যাতে শুদ্ধ মনে শুদ্ধভাবে কীর্তন করতে পারি আপনারা আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। বলা হচ্ছে যে হরিনাম সংকীর্তন যজ্ঞ হচ্ছে এই কলিযুগের জন্য, এই কলিকালের জন্য অনুমোদিত একমাত্র মানে মহাযজ্ঞ। মানে তাই কেউ যখন এই যজ্ঞ অনুষ্ঠান করেন অর্থাৎ মানে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন আর অন্য কোনো রকমের প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের প্রয়োজন হয় না। মানে এতই মানে পাওয়ারফুল এই হরিমন্ত্র। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেটা গোলকের প্রেম ভুলোকে নিয়ে এসেছেন। ভগবানের দিব্য লীলা শ্রবণ করা এই সংসার সাগর থেকে মুক্ত হওয়ার এক মহৌষধ। মানে মহৌষধ মানে একজন মানে যার রোগাক্রান্ত ব্যক্তির জন্য ওষুধ যেমন তার দরকার, ঠিক সেই রকম আমাদেরও এই ভবরোগ দূর করা একমাত্র মহৌষধ হচ্ছে এই হরিনাম সংকীর্তন, হরিকথা শ্রবণ করা। কিন্তু হরিকথা শ্রবণ করেও যদি মানে হরিকথা শ্রবণ করা সত্ত্বেও, জপ তপ করা সত্ত্বেও, ধ্যান করা সত্ত্বেও, উপাসনা করা সত্ত্বেও যখন আমাদের হরিকথা শ্রবণে বেশি রুচি হয় না, আমরা নিজের বুদ্ধির দ্বারা মানে বুদ্ধি প্রয়োগ করে গুরুদেবের দ্বারা প্রেরিত হয়ে মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হওয়ার চিন্তা করে আমরা অনিচ্ছা সত্ত্বে আমরা ভজন সাধন করার জন্য আমরা প্রবৃত্ত হই। মানে ভয়ে আমরা আসলে ভয়ে আমরা ভজন করি, স্বতঃস্ফূর্তভাবে নয়, স্পন্টেনিয়াস নয়, সেটা বাধ্যই আমরা করি। কেন আমাদের মানে স্পন্টেনিয়াস ডিভোশন কেন আমাদের আসে না? তার একমাত্র কারণ আমাদের বহু মানে আমাদের যে অনেকবার জন্ম হয়েছে তার সমস্ত পাপরাশি ভোগবৃত্তি মনের মধ্যে গেঁথে আছে। সেটা দূর করা খুবই কঠিন, অনেক চেষ্টা করার সত্ত্বেও দূর করা কঠিন। আমার নিজের মানে যেভাবে মানে আমাদের খিদে পেলে মানে খিদে পেলেও মানে আমাদের খাওয়ার ইচ্ছা থাকে না, মানে দেহে কোনো একটা ব্যাধির জন্য, ঠিক সেইভাবে হরিকথা শ্রবণ নাম জপ করতে যে অরুচি, তার কারণ আমাদের এই ভবরোগ মানে ভবব্যাধি। তাই তো মহাপ্রভু আচার্য গিয়েছেন, এই যে মহাপ্রভু আমাদের জন্য নিয়ে এসেছেন, এনেছি ও সদিমালা নাসিবার লাগি হরি নাম
মহামন্ত্র লো তুমি মাগে। হ্যাঁ, এনেছি ঔষধি মালা এই ভবরোগ নিবারণের জন্য। এই এই মহৌষধ, আমাদের মহামন্ত্র মহৌষধ নিয়ে এসেছেন। যেচে যেচে দিচ্ছেন। সংসার ব্যাধি মানে এই যে সংসারের ব্যাধি মানে আমি যন্ত্রণা ভোগ করছি, সেটা কি? সেটা হচ্ছে ভোগস্প্রিয়া। মানে ভোগস্প্রিয়া মানে সেন্স এনজয়মেন্ট। মানে এই ভোগস্প্রিয়া আমাদের ভিতরে সুপ্তভাবে আছে। মানে সুপ্তভাবে আছে। মানে আমাদের ভিতর নানা রকমের বাসনা কামনা এই আছে, সর্বরূপ মানে আছে আমাদের অন্তহীন। একটা বাসনা দূর হওয়ার পর আরেকটা বাসনা উদয় হয়। আমাদের ভিতর নানা রকমের বাসনা অন্তহীন। এই ভবর ব্যাধি দূর করার একমাত্র ঔষধ হচ্ছে হরিকথা আস্বাদন, হরিনাম কীর্তন করা। আর মহাপুরুষের জীবন চরিত সুধা, মহাপুরুষের জীবন চরিত শুধু আমাদের ভব ব্যাধি মানে দূর করার মহৌষধ। তাই তো বলা হয় তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিরিতং কলেম সাপহম। এই হরিকথা তব অমৃত, তব কথা অমৃতম তপ্ত জীবনম, আমার এই মনের ব্যাধি নাশ করে, ভবরোগ নাশ করে এই হরিকথা শ্রবণ করে, নাম সংকীর্তনের দ্বারা। কারণ এটা আমার ভজন সাধন দ্বারা, নিজের চেষ্টার দ্বারা সেই প্রেম লাভ করা কঠিন। মানে কারণ এটা কৃপা সাধ্য। মানে তাই মহাপ্রভু বলছেন যে মানে মহাপ্রভু মানে বলছেন যে জীবন চরিত সুধা। মহাপ্রভু এই জীবন চরিত সুধা শুনে মানে আমাদের হৃদয় মানে মহাপুরুষের জীবন চরিত সুধা শুনে, মঙ্গলময় জীবন কথা শুনে আমাদের যখন আমাদের হৃদয় যখন গদগদ হবে, চোখে অশ্রু ঝরে পড়বে, তখনই আমার হৃদয় নির্মল হবে। এই ভব ব্যাধি মানে মুখ থেকে আমরা মুক্ত হতে পারবো। মানে তাই আমাদেরকে কাঁদতে হবে। মানে চোখের জলে যেভাবে সুদামা কি করেছিল, কিভাবে ভগবানের পা ধুয়ে দিয়েছিল অশ্রু বিসর্জন করে, চোখের জল দিয়ে পাদসেবা করেছিল, পাদ প্রক্ষালন করেছিলেন সুদামা। তাই অশ্রু বিসর্জন করতে হবে। আমাদের মীরাবাই, রাধারানী, তারা তো শুধু কেঁদেছেন ভগবানের জন্য। এই মহৌষধ, তাই এই মহৌষধ হচ্ছে সৎসঙ্গ, মহাপুরুষের সঙ্গ। মানে কারণ আমরা যদি আমরা পাপ কাজ করি, সেই পাপ কাজ করার জন্য আমরা দেখেছি বিদেশেও যারা সারাটা সপ্তাহ পাপ কাজে নির্লিপ্ত থাকে, মানে পাপ কাজে রত থাকে, আর রবিবার দিন চার্চে গিয়ে তারা নিজের জেসাসের কাছে গিয়ে, মাদার মেরির কাছে গিয়ে তাদের মানে যারা পাপ কাজগুলি বলে, তারা ভাবে কি মানে অপরাধ ক্ষমা চায়, মানে ক্ষমা প্রার্থনা করে। আবার পরের দিন থেকে, পরের রোববার, পরের সোমবার থেকে আবার সেই পাপ কাজ করে, আবার রোববার গিয়ে তারা এইভাবে নিজের পাপ মানে মনোবৃত্তি তারা গিয়ে জানায়, মানে সেই অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু এটাতে পাপের যে হৃদয়ের মধ্যে যে পাপের যে মানে বৃত্তি, যেটা মানে রুট, মানে প্রায়শ্চিত্ত করলে একটু মানে একটু সেটা কম হবে, কিন্তু পাপের জ্বরটা মানে পাপের যে জ্বর মানে সেটা থেকেই যায়, কিন্তু সে পাপের বাসনা সেটা থেকেই যায়। তাই মানে প্রায়শ্চিত্ত কিন্তু আমার বিধান নয়, কিন্তু প্রায়শ্চিত্ত করে আমরা আমাদের মানে পাপের, আমাদের হৃদয়ের মধ্যে যে পাপ রাশি সঞ্চয় পুঞ্জীভূত হয়ে আছে, কত কত জন্মের পাপ রাশি, টাইম ইমমেমোরিয়াল। কারণ আমার তো এটা প্রথম জন্ম নয়, কোটি কোটি বার জন্ম হয়েছে। এই সমস্ত জন্মের পূর্বকৃত জন্মের পাপ রাশি হৃদয়ে জমে আছে। তাই প্রায়শ্চিত্ত করলে এটা মানে দূর করা সম্ভব নয়, হৃদয়কে পরিষ্কার করা সম্ভব নয়। একমাত্র সম্ভব এই নাম সংকীর্তনের দ্বারা। হরিনাম সংকীর্তন, সেই ভববেদী মানে থেকে মুক্ত হওয়ার একমাত্র ঔষধ হচ্ছে এই নাম, হরিনাম সংকীর্তন।
কারণ এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নাই। আমি ছোট্ট একটা লীলা বলছি। এক সময়ে গৌড় দেশের তখনকার রাজা ছিলেন সুবুদ্ধি রায়, এবং হুসেন খাঁ ছিলেন তার কর্মচারী। একবার কি হয়েছিল, দিঘি খনন কার্যে, তখনকার দিনে তো অনেক বড় বড় দিঘি, কুয়া, রাস্তা নির্মাণ করা হতো মানুষের জন্য, জনসাধারণের জন্য। সে দিঘি খনন কার্যে কিছুটা ভুল হওয়ায়, ত্রুটি হওয়ায় করলেন সুবুদ্ধি রায় তার কর্মচারী হুসেন খাঁকে অনেক পিঠের মধ্যে ব্যত্রাঘাত করেছিলেন। কালক্রমে কি হয়েছিল, কালক্রমে হুসেন খাঁ গৌড়ের রাজা হয়েছিলেন, রাজপদে অভিষিক্ত হয়েছিলেন। আর সুবুদ্ধিরা তার অধীনস্থ কর্মচারী হয়েছিল। রাজা প্রজা হয়েছিল, আর প্রজা রাজা হয়ে গিয়েছিল। তাই হুসেন খাঁ রাজপদে অভিষিক্ত হন। একদিন হুসেন খাঁর পত্নী মহিষী মানে রানী, তার গায়ে গা যখন মানে খালি ছিল, খালি গা ছিল, তখন পেটে ব্যত্রাঘাত মানে চাবুকের চিহ্ন দেখে তার কারণ জিজ্ঞাসা করলেন তার মহিষী, হুসেন খাঁর মহিষী। রাজা তাকে তখন মানে হুসেন খাঁ তখন বললেন তার কাজে কিছু ভুল হওয়ার জন্য সুবুদ্ধি রায় তখন রাজা ছিলেন, সুবুদ্ধি রায় তাকে পিঠের মধ্যে চাবুক মেরেছিলেন। তখন মহিষী বায়না ধরলো যে সুবুদ্ধি রায়কে হত্যা করতে হবে, এত বড় সাহস, তোমাকে ব্যত্রাঘাত করেছে। কিন্তু রাজা হুসেন খাঁ তাকে হত্যা করতে অস্বীকার করলে তখন মহিষী রানী বললেন, অন্তত পক্ষে তার জাতটা নষ্ট করো, একটা তো করতে হবে, তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। আর যদি রাজা তা না করে তবে রানী বললেন, আমি আত্মহত্যা করব, আমি এটা সহ্য করতে পারবো না, আমি আত্মহত্যা করব। উপায় না পেয়ে কি করলো, সুবুদ্ধি রায়ের মুখে কি করা হলো, করুয়ার পানি ঢালা হলো। করুয়ার পানি নিক্ষেপ করে হুসেন খাঁ তার জাত নষ্ট করলেন, মানে করুয়ার পানি। এইভাবে মানে মুসলিম মানে হিন্দুকে কনভার্ট করা হতো, মুসলিম করা হতো করুয়ার পানি নিক্ষেপ করে। এভাবে সুবুদ্ধি রায়ের জাত নষ্ট হওয়াতে কি হলো, তার মনে দুঃখ। তিনি বারাণসীতে মানে এসে, কারণ বারাণসী তখনকার দিনে ছিল মানে পীঠস্থান, মানে বেদান্ত মানে শাস্ত্র অধ্যয়নের, সঙ্গীত শাস্ত্র অধ্যয়নের, ব্যাকরণ শাস্ত্র অধ্যয়নের পীঠস্থান ছিল এই বেনারস মানে কাশী। তাই বারাণসীতে অনেক দিগ্গজ পণ্ডিত ছিলেন, যেমন সরস্বতী বরপুত্র এই প্রকাশানন্দ সরস্বতী তখন ছিলেন, যদিও মায়াবাদী ছিলেন। তাই তিনি বারাণসীতে এসে সেই পণ্ডিত সমাজের কাছে এর প্রায়শ্চিত্তের বিধান জানতে চান এই সুবুদ্ধি রায়। তখন পণ্ডিতরা বললেন, অনেকে নানা মুনির নানা পণ্ডিতরা নানান কথা, এক একজন এক এক কথা বললেন। কিছু পণ্ডিত বললেন যে মানে তপ্ত ঘৃত খেয়ে, মানে গরম ঘি খেয়ে দেহত্যাগ করাই হচ্ছে এর উপযুক্ত মানে প্রায়শ্চিত্ত। তোমার তো জাত গেছে, তোমার করুয়ার পানি তোমার গায়ে, তুমি মুসলিম হয়ে গেছো, মুসলমান হয়ে গেছো, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, গরম ঘি খেয়ে তোমাকে মরতে হবে, মানে তোমাকে দেহত্যাগ করতে হবে, এটাই হচ্ছে উপযুক্ত প্রায়শ্চিত্ত। আবার অনেকে বললেন যে না না না, এমন কোনো এটা মানে বেশি গুরুতর পাপ নয়, তাই দেহত্যাগের প্রয়োজন নেই। অনেকে নানা বুদ্ধি দিল। তাই সুবুদ্ধি রায় কি করলো, সংশয়ের মধ্যে বললেন কি করা উচিত। ঠিক সেই সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বারাণসীতে পদার্পণ করলেন। কারণ মহাপ্রভু হচ্ছেন একাংশ কলাপংশ কৃষ্ণাস্তু ভগবান অন্তর্যামী। তিনি জানেন কখন কোথায় থাকতে হবে, কাকে উদ্ধার করতে হবে। সেই সময় মহাপ্রভু বারাণসীতে আসলেন অনেককে সেই মানে পাপ থেকে উদ্ধার করার জন্য। তাই সেইগুলি আমরা এখন আমি আর সেগুলি বিস্তারিতভাবে বলছি না, আমরা আমাদের আলোচনায় আসি। চৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে ছিলেন, সুবুদ্ধি রায় মহাপ্রভুর পাদপদ্মে নিপতিত হয়ে বললেন যে তার জাত নাশের, তার যে জাত নাশ হয়েছে, করুয়ার পানি যে নিক্ষেপ করা হয়েছে তা সেটা খুলে বললেন। মানে তখন মহাপ্রভু বললেন, ইয়া হইতে যাহ বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন, এক নামাভ্যাসে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে, আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ স্থানে স্থিতি, মহাপাতকের হয়ে প্রায়শ্চিত্ত। আহা, আপনার মন্দির শুনবেন কি সুন্দর প্রায়শ্চিত্ত বিধানের তিনি নিয়ম দিয়েছেন। মহাপ্রভু বলছেন যে তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে নিরন্তর তুমি কৃষ্ণ নাম জপ করো,
নামাভ্যাসে তোমার মুক্তি হবে, মানে এক নামাভ্যাসে তোমার সমস্ত পাপ দোষ সব দূর হয়ে যাবে। এক নাম লইতে কৃষ্ণ চরণ পাইবে, গোবিন্দের চরণ তুমি লাভ করবে একমাত্র নামের বলে। কারণ নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নেই। আর কৃষ্ণ নাম লইতে কৃষ্ণ স্থানের স্থিতি, পাতকের এই প্রায়শ্চিত্ত। আর যেখানে ভগবান স্বয়ং বৃন্দাবনে লীলা করে গেছেন, সেই বজরজ গায়ে গায়ে মেখে গায়ে রঙ্গ সিক্ত করে হরিনাম করো নিরন্তর, রাধে রাধে বলো, তবেই তোমার পাপ মুক্ত প্রায়শ্চিত্ত, সেটাই তোমার প্রায়শ্চিত্ত। এরপর মহাপ্রভুর নির্দেশের বুদ্ধি রায় বৃন্দাবনে এসে নিরন্তর হরিনাম জপ এবং বৈষ্ণব সেবায় আত্মনিয়োগ করলেন। জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা, এই তিনটা জিনিস মহাপ্রভু মানে বলে গেছেন, যেটা আমাদের গুরুদেব নিরন্তর করে চলছেন। আজকে 70 ইয়ার্স 70 বছর ধরে করে গেছেন। কারণ 70 বছর আগে আমাদের গুরুদেব তিনি ইউকেতে ছিলেন, লন্ডনে ছিলেন। 32 ইয়ার্স, 32 না 36 ইয়ার্স গুরুদেব ছিলেন। 70 ইয়ার্স ধরে এখন আমাদের গুরুদেব স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজ, যিনি রিসেন্টলি পদ্মশ্রী উপাধি পেয়েছেন, তিনি নিরন্তর এই বৈষ্ণব সেবা নাম জীবে দুয়ের নামের হচ্ছে বৈষ্ণব সেবা করে যাচ্ছেন। প্রতি বছর তিনি জগন্নাথপুরীতে তিনি আজকে নিয়ারলি 60 ইয়ার্স ধরে প্রতি বছর সেই কুষ্ঠরোগী, সেখানে প্রায় 500-র মতো কুষ্ঠরোগী আছে এই পুরী জগন্নাথপুরীতে, একটা ভিলেজেই আছে। সেখানে প্রতি বছর সেখানে ভক্তদের সেবা করা হয়। কারণ সেই লেপ্রসি পেশেন্টের মধ্যে আমাদের গুরুদেব তাদের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করেন। সেটাই হচ্ছে জীবে দয়া, মানে তাই আমি একটু গুরুদেবের একটু মহিমা কীর্তন করলাম। তারপর এইভাবে চৈতন্য মহাপ্রভু আদেশে তিনি সেই সুভদ্রা নিরন্তর জপ এবং বৈষ্ণব সেবায় আত্মনিয়োগ করলেন। অচিরেই তিনি চৈতন্য মহাপ্রভুর এক মহান পার্শ্বদে পরিণত হন। সুতরাং পাপকর্ম আচরণকারী ব্যক্তি যদি নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ পেতে চায়, তার পাপের মাত্রা অনুসারে, মানে কতটুকু পাপ হয়েছে, তাকে অবশ্যই শাস্ত্রের বিধান অনুসারে প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু অনেকে প্রায়শ্চিত্ত করার জন্য গঙ্গায় ডুব দেয়, তীর্থ দর্শন করে, কিন্তু গঙ্গা স্নান করার ফলে, তীর্থ দর্শন করার ফলে যখন আবার বাড়িতে আসে, আবার সেই পাপবৃত্তি আবার মানে জেগে উঠে, মানে কারণ সেটা মানে চিরতরে ক্ষয় হয় না, মানে পাপের জ্বরটা থেকে যায়, মানে পাপের জ্বর থেকে যায়, নির্মূল হয় না, হৃদয়ের পাপ বাসনা নির্মূল হয়ে যায় না, আবার সে পাপ করবে, প্রবৃত্ত হয়। তাই বলা হচ্ছে পাপের মাত্রা অনুসারে অবশ্যই শাস্ত্রের বিধান অনুসারে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই তো মহাপ্রভু বলেছেন, যথার্থ প্রায়শ্চিত্ত হচ্ছে হরিনাম মহামন্ত্র কীর্তন করা, যার প্রভাবে শুধু পাপ থেকেই মুক্তি নয়, পাপের বাসনা সমূলে মানে বিনষ্ট হয়। আর শুধু তাই নয়, কেবলমাত্র নামাভাসেই মুক্তি হয়, আর শুদ্ধ নামে শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রেম লাভ হয়। সেই নামের যে কি মহিমা, তাই আমাদের গুরুদেব বলেন নিরন্তর জপ করতে। বাবা রোজ 3টে ভোর ব্রহ্ম মুহূর্তে উঠে নিরন্তর জপ করেন। আমরা দেখছি এই সত্য চৈতন্য মহাপ্রভু এইভাবে সনাতন গোস্বামীকে তিনি অভিধেয় তত্ত্বের কথা বলছেন, যার দ্বারা আমরা আমাদের সম্বন্ধ স্থাপন করতে পারি এবং আমাদের প্রয়োজন, আমাদের জীবনের কি প্রয়োজন, কেন আমরা জপ করব, কেন হরিকথা শ্রবণ করব, কেন আমাদের প্রয়োজন কি, সেটাই বলে তিনি মানে জ্ঞান প্রদান করছেন আমাদের জন্য। তাই দেখছি সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই 4টি যুগ চক্রাকারে মানে অনাদিকাল থেকে ভ্রমণ করছে। সত্যযুগে তপ, শৌচ, দয়া এবং সত্য ধর্মের 4টি পা ছিল। তখন মানুষ মানে সত্যযুগে যুগধর্ম ছিল, মানে ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করতে পারত। আর ত্রেতা যুগে কি হয়েছে, এই ধর্মের 4টার পার মধ্যে একটা পা কমে গেছে। কেন? কারণ ত্রেতা যুগে নেশার ফলে মানুষ নেশা করতো, ধর্মের একটা পা বিনষ্ট হয়ে যায়। সেই আর ত্রেতা যুগের যুগধর্ম কি ছিল? যজ্ঞ সম্পাদন করা, করে ভগবান বিষ্ণুকে মানে লাভ করতে পারতো তারা। তারপরে দাপর যুগে কি হলো, ধর্মের 2টা পা নষ্ট হলো, কারণ মানে অবৈধ যৌন সঙ্গের ফলে ধর্মের 2টি পা বিনষ্ট হয়ে যায়। আর সেই যুগে দাপরের মানুষের যুগধর্ম কি ছিল, মানে ভগবানের অর্চনা,
অর্চনা করে মানুষেরা ভগবানকে লাভ করত। আর এখন হচ্ছে কলিযুগ, ধর্মের 4টা পা, তার মধ্যে 3টা পা নেই, মানে একটি পায়ের উপর ধর্ম দাঁড়িয়ে আছে। কলিযুগ অত্যন্ত অধঃপতিত। দাপরের শেষে কলিযুগের প্রারম্ভে জগতের কল্যাণের জন্য একবার কি হয়েছিল, এই মানে মুনি ঋষিরা 88,000 মুনি ঋষিরা নৈমিষারণ্যে 1 সহস্র বৎসর ব্যাপী এক যজ্ঞের আয়োজন করেছিলেন। কারণ ভগবান তখন ইহলীলা সাঙ্গ করে তিনি তার গোলক বৃন্দাবনে 125 বছর বয়সে তিনি মানে দেহলীলা সাঙ্গ করে তিনি গোলকে গিয়েছিলেন। তখন কলির মানে প্রারম্ভ, মানে তখন মুনি ঋষিরা কি করেছিল, নৈমিষারণ্যে একটা সহস্র বৎসর ব্যাপী এক যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করছিলেন। আর কাল সর্পরূপে এই কলিযুগ যে সমস্ত সদ্গুণকে গ্রাস করবে সেটা তারা উপলব্ধি করতে পেরেছিল। তাই সুত গোস্বামীকে লক্ষ্য করে তারা বলেছিলেন, সেই মুনি ঋষিরা 88,000 মুনি ঋষিরা সুত গোস্বামীকে বলেছিলেন, প্রায় না অল্পায়াসু সভ্য কলাবস্মিন যুগে জনা মন্দাসু মন্দমতয় মন্দভাগ্যা উপদ্রুতা। মানে হে মহাজনী, এই কলিযুগের মানুষেরা প্রায় সকলেই মানে অল্পায়ু, তারা কলহপ্রিয়, অলস, স্বল্প বুদ্ধি সম্পন্ন, ভাগ্যহীন, সর্বোপরি তারা নিরন্তর মানে রোগ আদির দ্বারা মানে কি বলা মানে উপদ্রুত, মানে সবসময় কিছু না কিছু ব্যাধি লেগেই আছে। যে যুগে ধর্মের 3টি পা নেই, সেই পাপ পঙ্কিলময় কলিযুগ কত শোচনীয় আমরা অনুভব করতে পারছি, এই মুনি ঋষিরা বললেন। তাই এই অধঃপতিত কলিযুগে বৈদিক বর্ণাশ্রম ধর্ম বিলুপ্ত হয়ে ক্রমশ নাস্তিক ধর্ম প্রবর্তিত হবে। আর দেশ মানে পরিচালিত হবে শূদ্রদের দ্বারা, যা হচ্ছে এখন। দেশ তো শূদ্রদের দ্বারাই, কারণ কলৌ শূদ্র, কলিযুগে সবাই শূদ্র, মানে তাই বলা হচ্ছে দেশ পরিচালিত হবে শূদ্রদের দ্বারা। তার ফলে প্রজাদের পারমার্থিক কল্যাণ সাধন হবে না। আর কলিযুগের এই ভয়ঙ্কর অধঃপতনের কথা কিন্তু এই শ্রীমদ্ ভাগবতম 12 খণ্ডে সুন্দরভাবে বর্ণিত আছে। এই সমস্ত দোষ থাকা সত্ত্বেও কিন্তু কলিযুগে একটা মহাগুণ আছে, এটা আশার কিরণ আমরা দেখতে পাই। কলিযুগে মানে এত দোষ থাকা সত্ত্বেও মানে একটা মহাগুণ আছে, সেটা কি? সেটা শ্রীলা সুখদেব গোস্বামী বলছেন, কি বলছেন, যে কলের দোষ নিধে রাজয়ন্তী হেক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। মানে কৃতে যদধায়ত বিষ্ণু ত্রেতায়াং জগত মধৈ দাপরে পরিচর্যায়ং কলৌ তদ্ধরি কীর্তনাথ। মানে হে রাজন, তারা বলছেন, হে রাজন, সুত গোস্বামী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, কলিযুগ যদিও দোষের সমুদ্র, কিন্তু এই যুগে একটা মহান গুণ আছে। কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মানুষ সমস্ত জড়জাগতিক বন্ধন হতে মুক্ত হয়ে চিন্ময় স্তরে উন্নীত হতে পারে। সত্যযুগে বিষ্ণুর ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞ সম্পাদন করে, দাপর যুগে শ্রীকৃষ্ণের অর্চনা করে, পাদপদ্মের আরাধনা করে যে ফল লাভ করা যায়, সেটা কেবলমাত্র হরে কৃষ্ণ কীর্তনের মাধ্যমে কলিযুগে সেই একই ফল লাভ করা যায়। যে অশ্বমেধ যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ করে যে ফল লাভ হয়, সেটা হরিনাম করার ফলে সেই ফল, একই ফল লাভ করা যায়। আহা, এই যুগে তাই, কারণ সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ প্লাস, এবং তারা এক নাগারে ধ্যান করতো। যেভাবে আমরা দেখেছি বাল্মীকি মুনি 60,000 ইয়ার্স, 60,000 বছর তপস্যা করেছিলেন নারদ মুনির আদেশ পেয়ে। আমি গত ক্লাসে বাল্মীকি মুনির কথা বলেছিলাম, রত্নাকর দস্যুর কথা। তিনি ধ্যান করে তিনি রত্নাকর দস্যুর থেকে মহামুনি বাল্মীকি হয়েছিলেন, রামায়ণ রচনা করেছিলেন। তাই আমি বারবার আমি ক্লাসে একটা কথাই বলি, যে আমাদের ভজন দ্বারা, নিজের সাধন ভজন দ্বারা, নিজের চেষ্টায় আমি ভগবত ভক্তি লাভ করতে পারবো না, যদি না আমি গুরুদেবের কৃপা লাভ করি, যদি না আমি ভগবানের কৃপা লাভ করি, যদি না আমি রাধারানীর কৃপা লাভ করি। তাই কলিযুগের মানুষের আয়ু
এবং মনোযোগ অত্যন্ত অল্প। তাই কিভাবে আমরা ভগবানের কৃপা দৃষ্টি আমরা আকর্ষণ করতে পারবো তা ভগবান ভালোভাবেই জানেন। তাই তো শাস্ত্রে আমাদেরকে বলেছেন, হরের নামেইব হরের নামেইব হরের নামেইব কেবলম কলো নাস্তেইব 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 গতিরন্যতা। তাই এভাবে মহাপ্রভু তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই প্রসঙ্গে বলেছেন যে যুগধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন চারিভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। তাই তো স্বয়ং কৃষ্ণ মানে ভগবান চৈতন্য মহাপ্রভু, যিনি ভক্তরূপে এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরূপে এসেছেন, তিনি বলছেন আমি স্বয়ং এই যুগধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিতভাবে ভগবানের মানে কংগ্রিগেশনাল চ্যান্টিং মানে গ্রুপ চ্যান্টিং মানে কংগ্রিগেশনাল চ্যান্টিং, ভগবানের সম্মিলিতভাবে ভগবানের মহিমা কীর্তন প্রবর্তন করব। আর ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করিয়ে আমি জগৎকে আমি প্রেমানন্দে উল্লসিত করে নৃত্য করাবো। কারণ কলিযুগে হরিনাম ছাড়া আর অন্য কোনো পন্থা শুধু সময়ের অপচয়। তাই তো বলা হয় জ্ঞান মার্গ কর্ম মার্গ এগুলি সময়ের অপচয় মাত্র। যদিও ওই রাস্তাতেও আমরা গিয়ে পৌঁছতে পারবো, কিন্তু সেটা অনেক লম্বা রাস্তা। যেভাবে 100 তলা বিল্ডিং আমি সিঁড়ি দিয়ে যাবো না এক্সকাভেটরে যাবো, সেটা আমার উপর নির্ভর করে, তাই না? তাই বৈদিক শাস্ত্রে বহু রকমের যজ্ঞের উল্লেখ আছে, তার মধ্যে এই নাম সংকীর্তন যজ্ঞই শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ। মানে কারণ এটাকে বলা হয় সুমেধা সম্পন্ন, একমাত্র কলিযুগে সুমেধা সম্পন্ন যারা তারাই মানে এই নাম সংকীর্তনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, সুমেধা সম্পন্ন। মানে তাই তো বলা হয় কৃষ্ণ বর্ণত সাকীর্ণ সাঙ্গ পাঙ্গস্য পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধা ব্যক্তিগণ, সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ তারাই নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের মানে আরাধনা করেন। আমার তো সময় শেষ হয়ে গেছে, অনেক ছিল। আমি আজ এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতারাম প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবে। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি, আরে দিয়া পদ ছায়া শুধু আমারে তোমার চরণ ধরি, ছয় বেগদমি ছয় দুষ সুধি ছয় গুণ দেহ দাসে, আরে ছয় শত সঙ্গ দেহ আমারে বসেছি সঙ্গেরও আসে, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। জয় শিবানন্দ বাবাকে জয়, সৎসঙ্গ কি জয়। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম।